অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। অনন্ত কার ছেলে জানেন? মুকেশ আম্বানির ছেলে। 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। মুম্বাইতে বাড়িটা আছে 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে। ফুটবল গ্রাউন্ড দেখেছেন তো কত বড় হয়? এরকম 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে 27 তলা বাড়ি। ওই বাড়ি থেকে ঝুলন্ত বাগান, বাগান ঝুলছে, শূন্য ভেসে আছে বাগান, শূন্য ভেসে আছে ঝর্ণা। বাড়ির ওপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে, 3টে হেলিপ্যাড, 27 তলা বিল্ডিং। আর কি বলবো, কোটি 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 টাকার মালিক। বিবাহ করালো সন্তানের, যার খরচ হলো 7,000 কোটি টাকা। অনন্তের বাপের আছে, খরচ করেছে, আমার বাপের নাই, করেনি। কথা ঠিক আছে, মিটে গেল, কথা মিটে গেল। সে তো আর আমার ইসলামের বিধান মেনে চলে না, তার ব্যাপারটা আলাদা, করতেই পারে, আমার কোনো আপত্তি নাই, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কারণ সমাজে অনেক ইফেক্ট পড়েছে এই বিয়েটা। যেখানে অনন্ত আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির বাড়ি, নীতা আম্বানির বাড়ি, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, যে বস্তিতে 10 লাখ মানুষ বাস করে। প্রত্যেকেই দরিদ্র সীমার নিচে, গরিব মানুষ, অনাহারে অর্ধাহারে সামান্য খাবার দাবার খেয়ে, ঠেলা বয়ে, মাল বয়ে, মুটেগিরি করে তারা জীবন যাপন করে। একদিকে এত বিশাল বিবাহ, পৃথিবীর কোন সেলিব্রিটি আসেনি সেখানে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান, সলমান খান, হাই আপনার কি বলে, জন সিনা, মাইক টাইসন, টনি ব্লেয়ার, পৃথিবীর কে আসেনি সেখানে? 3খানা প্লেনে করে শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে সেলিব্রিটিদের। ঘন্টায় 7,000 টাকা খরচা, প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে ঘন্টায় 7,000 টাকা খরচা, 1 ঘন্টা। আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে। দেখেছেন আপনারা, শুনেছেন যে ইন্টারনেটে খবর? ভাইরা আমার, একদিকে এত বিশাল ব্যাপার, আর একদিকে দরিদ্র মানুষদের বাস, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের চেতনায়, তাদের আবেগে কি অনুভূতি তৈরি হতে পারে। ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো, তোমার আছে মানে তুমি দেখাতে পারো না। আমি তাদের কথা বলছি না, তাদের ব্যাপারটা আলাদা, তারা তো আমার ইসলাম মানে না, তাদের ব্যাপারটা আলাদা। তারা তার জায়গায় যা করেছেন তারা ভালো বুঝেছেন, করেছেন। আমি একটা উদাহরণ হিসাবে আমি আমার ভাইদের বলছি যে বিবাহকে ছোট করো, সহজ করো, সরল করো। আল্লাহর কোরআন বলছে যখন তোমার সন্তান উপযুক্ত হবে তার বিবাহ দাও। সে তার যৌবন বয়সকে যাতে অন্যায় ভাবে না কাটায়, অশ্লীল ভাবে না কাটায়। ইনকাম বেশি করতে পারেনি, বিশাল খরচ করতে পারবে না, দরকার নাই, অল্প খরচে বিবাহ সম্পন্ন করো। আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে। অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে, ওই পরিবারের উপর রহমত হবে, তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে। হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে রাসূলের কলিজার টুকরা জান্নাতের নারীদের যিনি সরদারিনী হবেন মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেরে খোদা আলীর হাতে যখন তুলে দিয়েছিলেন দয়ার নবী, তখন শেরে খোদা আলীর হাতে পয়সা, টাকা পয়সা, সম্পদ বলে কিছু ছিল না। একটা বর্ম ছিল, বর্ম, যুদ্ধের পোশাক। যুদ্ধের পোশাক ছাড়া আর কিছু নাই শেরে খোদা আলীর। একটা তলোয়ার ছিল, জুলফিকার দয়ার নবী দিয়েছিলেন, এছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, হে আলী, তোমার বর্মটাকে বিক্রি করে দাও, দিয়ে সেই টাকা নিয়ে তুমি বিবাহের ব্যবস্থা করো, তাতেই আমি তোমার উপর রাজি। আল্লাহ রাজি, এই বিয়েতেও আল্লাহ খুশি, আমার আল্লাহ তোমার উপর রহমত বরকত নাজিল করে দেবে। ইসলামটা বুঝতে হবে। আপনি অপচয়, আপনার আছে মানে অপচয় করবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। আপনার আছে মানে আপনি তাকাব্বুরি করবেন, অহংকার দেখাবেন না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।
ইসলামটা বুঝতে হবে। হযরত শেরে খোদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছিল। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত এসেছিলেন। নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিলেন। জীবনের শেষ রাত 49 হিজরি, 45 বছর বয়স, মুরিদরা কুজো পাহারা দিচ্ছে, কেউ না বিষ পান করাতে পারে, তারই মাঝখান থেকে কেউ কুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানাজান। নানাজানকে স্বপ্ন দেখলেন, নানাজান বলছেন, ভাই হাসান আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই, এসো এসো আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানাজান, এক সিংহাসনে বসে আছেন আব্বাজান, এক সিংহাসনে বসে আছেন আম্মাজান। তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানাজান কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল। মুরিদদের বলতে লাগলেন, মুরিদরা হাউ হাউ করে কাঁদতে লাগলো, আহারে কেমন পীর কেমন মুরিদ। পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না ভুল? শায়েখ শুনলে চুলকায় না ভাই আমার, ওস্তাদ শুনলে চুলকায় না, টিচার শুনলে চুলকায় না, পীর শুনলে চুলকায়। হ্যাঁ কিছু পীর ভণ্ড আছে, কিছু পীর ভণ্ড আছে, তার মানে কি সব পীরই ভণ্ড? হ্যাঁ সেটা সব শ্রেণীর মধ্যেই আছে। তোমাকে ভালোটা নিতে হবে, খারাপটা ছাড়তে হবে। পীর কথা শুনলে তো চুলকানি কেন ভাই? আর এই পীরেরাই তো এই ভারতবর্ষের বুকে ইসলামের আলো জ্বালিয়েছে। খাজা গরিব নওয়াজ একজন মস্ত বড় পীর ছিলেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন। হযরতে হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন। বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরতে জালাল শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন, কোরআন শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। এই পীরেরাই তো বাংলা, আসাম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই উপমহাদেশে ইসলামের আলোকে বিস্তার করেছে। তাদের নীতি আদর্শগুলো কেমন ছিল জানতে হবে, হক পীর খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, কেমন পীর কেমন মুরিদ ঝরঝর করে কাঁদছেন। পীর মানে হলো ওস্তাদ, পীর মানে টিচার, পীর মানে শিক্ষক, অনেক মানে হয়। আপনি শিক্ষক ছাড়া চলতে পারবেন না, আপনাকে শিক্ষক ধরতেই হবে। আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন, কি করে পাস করবেন, কি করে ভালো রেজাল্ট করবেন, পারেন নাকি? আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে, মানে জানতে হবে। আল্লাহর কোরআন যেখানে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে জেনে নাও। আল্লাহর কোরআনের অর্ডার, তার মানে ওস্তাদের কাছে জানো, শিক্ষক ধরো। এটা আল্লাহর কোরআন বলেছে। ভুল ব্যাখ্যা করে, ভুল অপব্যবহার করে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে সরিয়ে দেয়। আমাদেরকে হাক্কানি ওলিয়া উলিয়া খুঁজে বের করতে হবে, হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পীরদের কারখানা তৈরি করে দিয়েছিলেন। হাজার হাজার তিনি পীর ওলি আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন, তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার নীতি আদর্শকে যদি পরিপূর্ণভাবে কেউ মেনে চলতে পারে, তিনি একজন ওস্তাদ হয়ে যাবেন, তিনি একজন শায়েখ হয়ে যাবেন, তিনি একজন পীর হয়ে যাবেন, তিনি একজন মুর্শিদ হয়ে যাবেন। জোরে হবে না ভাইরা আমার? জীবনের শেষ রাত মুরিদদের বললেন কে আছো বাবা, পানিটা দাও। এক ঘট পানি খেলেন, একদম হলহল বিষ। কি খাওয়ালে বাবা? মুরিদরা কাঁদতে শুরু করে দিল, হুজুর কি খাইয়ে ফেললাম আমরা? বাবা তোমরা খাওনি? বলে হুজুর আমরা তো জেগেই ছিলাম, পুজো তো একদম সিল করা ছিল, তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি হায়াতে না থাকি আমার নানাজান বলেছেন নাসাবারি করো না, আমি তাকে মাফ করে দিচ্ছি। কি আদর্শ, কি আখলাক! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই স্বপ্ন দেখেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন 72 জন মানুষ নিয়ে কুফার মানুষদের দাওয়াত গ্রহণ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে চলতে লাগলেন। মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেসব কথা বলছি না বাবা। আমার জীবনের শেষ রাত 9ই মুহররম দিন গত রাত্রি, মুহররম মাসের 9 তারিখ দিন গত রাত্রি বাবা, সমস্ত পুরুষ মানুষেরা প্রায় শহীদ হয়ে গেছেন বাবা। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন, আর বাচ্চারা আছেন, আর মহিলারা আছেন। জীবনের শেষ রাত হুজরা মোবারকের ভিতরে, তাঁবুর ভিতরে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, ভাই আমার নামাজ চলছে, ইবাদত বندگی চলছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একটু লেগে গিয়েছে, ঘুমটা একটু এসে গেছে। এমন সময় স্বপ্ন দেখতে শুরু করেছেন। দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। এমন সময় দেখছেন আল্লাহর জান্নাতের একটা কুরসিতে বসে আছেন নানাজান আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানাজান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আব্বাজান শেরে খোদা আলী বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আম্মাজান খাতুনে জান্নাত বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন নওয়াসায়ে রাসূল বড় ভাইজান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নানাজান ডাক দিয়ে বলছেন, ভাই ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রেখো, তুমি যখন আসবে, তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। তবে মনে রাখবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন। যদি এজিদের বর্ষতা মেনে নিতেন তাহলে তাদের শহীদ হতে হতো না। তাই আমি এখানে কয়েক লাইন লিখেছি। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই, অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে, কারবালা রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। জোরে হবে না? আর জোরে হবে না? কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে দিয়ে কি করলেন নবীর নওয়াজ, যিনি হলেন জান্নাতের যুব বাদশাহ। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা হয়েছে। তারপরেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। আর জোরে হবে না?
আর জোরে হবে না। পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরেতেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে, তারপরেতেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। আড়াই বছর ইমাম ছেলে আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। কয়েকদিন পানি নাই তাঁবুর ভিতরে, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে। ইমাম হুসাইনের স্ত্রী আম্মাজান বলছেন, এই আড়াই বছরের আলী আসগারকে নিয়ে গিয়ে জালেমদেরকে একটু দেখান, যদি জানে দয়া মায়া হয় এক পেয়ালা পানি যদি দেয়। দুশ্মনী তো আপনার সঙ্গে বাচ্চার সঙ্গে নয়, তাই আড়াই বছরের বাচ্চাকে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দেখাতে লাগলেন। আড়াই বছরে ইমাম ছেলে আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। ইমাম হুসেন কারবালাতে, ইমাম হুসেন কারবালাতে দুধের শিশুকে দেখান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান। কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকে রে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যার যার, রক্ত মাখা দেহ তখন নিস্তেজ নির্বাক, অশ্রু চোখে ইমাম পেরে, অশ্রু চোখে ইমাম পেরে স্ত্রীকে বলে তার, পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার, পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার। নবীর নাতি ইমাম হোসেন এমনই মানে এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে।